আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মাসালা ভিন্ডি। আর এই সবজিটা এতটাই পুষ্টিকর, কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতেই পারি না। এভাবে রান্না করলে খুব সহজে বাচ্চারাও খাবে। আমি এখানে ঢেঁড়সগুলোকে মাঝারি সাইজ কেটে নিয়েছি। তো চলুন রান্নায় যাই এখন। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখানে আমি ঢেঁড়সগুলোকে আগে একটু ভেজে নেব। ঢেঁড়সগুলোকে একটু হালকা ভেজে আমি উঠিয়ে রাখবো আলাদাভাবে। ঢেঁড়স কিন্তু আমার খুবই পছন্দের একটা সবজি, আর এটাকে আমি অনেকভাবে রান্না করার চেষ্টা করি যাতে আমার পাশাপাশি আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তারপর ঢেঁড়স উঠিয়ে রাখার পর আমি একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আদা এবং রসুন। আদা রসুনটা আমি কোনো পেস্ট করে দেই নাই, এখানে আমি আদা রসুনটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এখন আমি এখানে ভালো মতো এগুলোকে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না। আমি প্রথমে এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিব এখন হলুদ এবং মরিচের গুঁড়া। এখানে হলুদ মরিচ গুঁড়াটা আমার একসাথে মিক্স করা ছিল, সেজন্য আমি সেটাই দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঝালটা সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি ভালো মতো কিন্তু মশলাটাকে একটু ভেজে নিচ্ছিলাম। এখনও আমি এখানে পানি দেইনি। আজকের এই ঢেঁড়স রান্নাতে কিন্তু মশলা কষানোর জন্য পানি দেওয়া হবে না। এখন আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি, 2টা পরিমাণ টমেটো দিয়েছি এখানে আমি ছোট ছোট কুচি করে, এবং দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যাতে টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে এটা সেই পানি দিয়ে কুক হয়। এখন আমি এটাকে ভালো মতো একটু ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং এটা থেকে পানি বের হয়ে আসে। যারা আমার মতো ঢেঁড়স খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। আর এই যে এখন আমি মাসালা ভিন্ডির প্রধান উপকরণ দিয়ে দিলাম, এখন সেটা হচ্ছে টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই চামচের মাধ্যমে ফেটিয়ে নিয়েছিলাম। এখন সেটা আমি মশলাতে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এখন এখানে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলাটা একেবারে লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে আমি মশলাগুলো কিন্তু ঢেঁড়সের সাথে একেবারে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখনও কিন্তু একটু পানি আছে। ঠিক সেই মুহূর্তে আমি আরও একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম কিছু কিউব করে কেটে রাখা বা আপনি মোটা মোটা করে কেটে কিছু পেঁয়াজ দিয়ে দিবেন। আর এই পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর অপেক্ষা করব না। তো আমার এই মাসালা ভিন্ডি কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এই সুন্দর মজাদার রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। ঢেঁড়স তো আমরা নর্মালি সবসময় ভাজি বা পাতুরি করে খাই, মাঝে মধ্যে কিন্তু যে কোনো রেগুলার রান্না একটু অন্যরকম করে রান্না করলে মন্দ হয় না, আর সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আর ঢেঁড়সটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো সেই জন্য এই রান্নাটা কিন্তু একটু আলাদা আলাদাভাবে রান্না করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।